আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণীর আমরা প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবে এবং এই সম্পর্কে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমাদের পাঠের বিষয়টি হচ্ছে ভার্নিয়ার স্লাইড ক্যালিপাস, অর্থাৎ স্লাইড ক্যালিপাস একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে ক্ষুদ্র বস্তু, সিলিন্ডার আকৃতির, গোলীয় আকৃতির ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় করা যায়। স্লাইড ক্যালিপাস তাহলে আমরা কি বলতে পারি, যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করা হয়, সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়, তাকে স্লাইড ক্যালিপাস বলে। আমরা সাধারণত বড় কোনো বস্তুর দৈর্ঘ্য ইজিলি পরিমাপ করতে পারি, কারণ তখন সেন্টিমিটার স্কেল বা ফিতার মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি। কিন্তু যদি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করতে বলা হয়, তখন কিন্তু আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে সূক্ষ্মভাবে বা মিটার স্কেল দিয়ে সূক্ষ্মভাবে আমরা পরিমাপ করতে পারি না। তখন আমাদের সাহায্য নিতে হয় স্লাইড ক্যালিপাসের সাহায্য। এই স্লাইড ক্যালিপাসে দুইটি স্কেল থাকে, এক নাম্বার প্রধান স্কেল, দুই নাম্বার ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেল একটি স্থির স্কেল, অর্থাৎ এতে দাগ কাটা থাকে 1, 2, 3 সেন্ট, এইভাবে প্রত্যেকটাতে এইভাবে মনে করে একটা দাগ কাটা থাকবে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এগুলো সেন্টিমিটারে বলা থাকবে দাগগুলো, বড় বড় দাগ। এর মাঝখানে ক্ষুদ্র ক্ষুদ্র 10টি দাগ থাকে, প্রত্যেকটির মান 1 মিলিমিটার করে। তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার হিসেবে আমরা ধরতে পারি। প্রধান স্কেলের এক ঘরের মান কত মিলিমিটার? 1 মিলিমিটার। এই প্রধান স্কেলের উপর আরেকটি স্কেল, ক্ষুদ্র স্কেল, যেটি বসানো থাকে এবং এটি আপ ডাউন করা যায়, অর্থাৎ এর উপরে বাধাহীনভাবে চলাচল করতে পারে। তাহলে এই প্রধান স্কেলে আবার কয়েকটি দাগ থাকে, ভার্নিয়ার স্কেলে কয়েকটি দাগ থাকে। ধরে নাও এইটি আমার 10 ঘর বা 10 ভাগ আছে, ভার্নিয়ার স্কেল এর উপরে 10 ভাগ আছে এরকম। তাহলে এই ভার্নিয়ার স্কেলে 10 ভাগ আছে, এই 10 ভাগ প্রধান স্কেলের একটি নির্দিষ্ট ভাগের সমান হবে, যেটি দেওয়া থাকবে তোমাদের। তো আমরা ধরে নিই প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তাহলে প্রধান স্কেলের এক ঘর এখানে কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে 9 ঘর কত মিলিমিটার হবে? 9 ঘর হবে 9 মিলিমিটার। তাহলে দেখা যাচ্ছে প্রধান স্কেলের 9 ঘর হচ্ছে 9 মিলিমিটার। সেটি ভার্নিয়ার স্কেলে কয় ঘরের সমান? 10 ঘরের সমান। তাহলে আমরা কি দেখতেছি এখানে? প্রধান স্কেলে 10 ঘর, ভার্নিয়ার স্কেলে 10 ঘর, প্রধান স্কেলে 9 ঘরের সমান হচ্ছে। তার মানে এই যে প্রধান স্কেলের মধ্যে 10টা দাগ থাকে বা 9টি দাগ থাকে, 9টি ধরো, এই 9টি দাগের ঠিক মান ভার্নিয়ার স্কেলের 10টি দাগের সমান, 10 ভাগের সমান। তাহলে দেখা যাচ্ছে 9 দাগের মান আর 10 দাগের মান, 10 দাগগুলো একটু কাছাকাছি হবে। তার মানে প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 10 ঘর যেটি, সেগুলো খুব কাছাকাছি হবে। তার মানে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান একটু সামান্য ছোট হবে। তাহলে প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান সবসময় ছোট, কারণ যেহেতু প্রধান স্কেলের 9 ঘর আর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। তাহলে এই যে পরিমাণ ছোট, এই অংশটুকুকে আমরা, যেহেতু সবসময় একই হচ্ছে, প্রধান স্কেলের এক ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের এক ঘর সবসময় ছোট, একে আমরা সবসময় এই ছোট মানটিকে ভার্নিয়ার ধ্রুবক বলবো। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে? খুব সহজ ভাষায় যদি আমরা বলি, প্রধান স্কেলের এক ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের এক ভাগ, বা প্রধান স্কেলের এক ভাগের তুলনায় ভার্নিয়ার স্কেলের এক ভাগ যে পরিমাণ ছোট, তাকে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা হয়। তাহলে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্টকে আমরা ভিসি দ্বারা ধরলাম, তাহলে এই ভার্নিয়ার কনস্ট্যান্টকে আমরা বের করি কিভাবে? তাহলে আমি বলছি যে প্রধান স্কেলের 10 ঘর, 9 ঘর বলছি, আর ভার্নিয়ার স্কেলের কয় ঘর? 10 ঘরের সমান। প্রধান স্কেলে 9 ঘর, প্রধান স্কেল, তাহলে প্রধান স্কেলে আমরা নিচ্ছি হচ্ছে 9, আর ভার্নিয়ার স্কেলে নিলাম হচ্ছে 10 ঘর। তাহলে চিন্তা করো, প্রধান স্কেলে যদি 9 ঘর হয়, তাহলে এক ঘর মানে 1 মিলিমিটার, তাহলে 9 ঘর হবে 9 মিলিমিটার। প্রধান স্কেলের 9 ঘর 9 মিলিমিটার, সেটি ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। কয় ঘরের সমান? ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে 10 ঘরের সমান, 10 ঘর। তাহলে প্রধান স্কেলের 9 ঘর যদি 9 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর তার সমান।
তাহলে 10 ঘরের মান 9 মিলিমিটার হবে। অর্থাৎ আমরা বের করবো ভার্নিয়ারের 1 ভাগ কত। প্রধান স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার আমরা জানি, সবসময় ফিক্সড, মনে রাখবে। তাহলে ভার্নিয়ার স্কেলে 10 ঘর কত হবে? তাহলে আমরা ভার্নিয়ার স্কেলে 10 ঘর কত মিলিমিটার পেলাম? ভার্নিয়ার স্কেলে 10 ভাগ ঘর বা ভাগ 10 ভাগ সমান সমান 9 মিলিমিটার পাচ্ছি। তাহলে 1 ভাগ সমান কত মিলিমিটার হবে? 1 ভাগ সমান 0.9 মিলিমিটার। এই 1 ভাগ, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ হচ্ছে 0.9 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 1 ভাগ কত? প্রধান স্কেলের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান প্রধান স্কেলের 1 ঘরের মান থেকে সামান্য ছোট হবে। কতটুকু ছোট? এই 1 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার যে পরিমাণ ছোট। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি বের করি, তাহলে 1 মিলিমিটার বিয়োগ কি 0.9 মিলিমিটার, তাহলে এটা বিয়োগ করলে দেখা যাচ্ছে কি 0.1 মিলিমিটার পাওয়া যাবে। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক দেখা গেল কি প্রধান স্কেলের 1 ঘরের মান 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক সবসময়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান সবসময় প্রধান স্কেল থেকে 0.1 মিলিমিটার ছোট হচ্ছে। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার পাচ্ছি। এইভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারি। যেমন অঙ্কে বা কোনো একটি অঙ্কে দেওয়া থাকলো যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, 20 ভাগ ঘরের সমান বা 20 ভাগের সমান। তাহলে এই যে প্রধান স্কেলের 19 ঘর 19 মিলিমিটার হবে, সেটা ভার্নিয়ার স্কেলের কয় ঘরের সমান? 20 ঘরের সমান। তাহলে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর কত হবে? ভার্নিয়ার স্কেলের 1 ঘর তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর, তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর ইকুয়াল, তাহলে কত হচ্ছে 19 ভাগ 20 মিলিমিটার, 19 ভাগ 20 মিলিমিটার, অর্থাৎ 20 ভাগের 19 অংশ যেটি। তাহলে এটিকে ভাগ করে আমাদের যে মানটুকু আসবে এটা করব বা এরকম রেখে দিলাম। তাহলে প্রধান স্কেলের 1 ঘর কত? প্রধান স্কেলের 1 ঘর সমান 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর এটা হচ্ছে। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক কি কি লিখতে পারবো? 1 বিয়োগ 19 ভাগ 20, তার মানে দেখা যাচ্ছে কি 20 ডিভাইডেড বাই 20 মাইনাস 19, তাহলে 1 ভাগ 20 মিলিমিটার পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি। কিভাবে দেখো, এই যে ভিসি কিভাবে আসলো দেখো, বিয়োগ করার পর উপরে 1 আসতেছে আর নিচে আসতেছে 20। তা আগেরটার ক্ষেত্রেও সেম জিনিস ছিল, ভিসি ইকুয়াল 1/10 মিলিমিটার। তাহলে আগে ছিল ভার্নিয়ারের ঘর সংখ্যা 10 এবং এখানে ভার্নিয়ারের ঘর সংখ্যা নিচে আমরা 20। তাহলে সবসময় ভার্নিয়ারের ঘর সংখ্যাটা নিচে আসতেছে আর উপরে আসতেছে কি 1। তার মানে আমরা এটিকে S/N দিয়ে যদি লিখি, তাহলে আমি ভার্নিয়ার ধ্রুবকটাকে মিলিমিটারে প্রকাশ করতে পারবো। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কিভাবে হচ্ছে সূত্রটা, তাহলে আমরা যদি শর্টকাট ফর্মুলায় লিখি, SCT শর্টকাট ফর্মুলা, সেটি কি ভার্নিয়ারের প্রধান স্কেলের 1 ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের শর্টকাট সূত্র হচ্ছে কি প্রধান স্কেলের 1 ঘর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে প্রধান স্কেলের 1 ঘরের মানকে যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলেই তো আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাই। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, প্রধান স্কেলের 1 ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের 1 ঘর বা 1 ভাগ যে পরিমাণ ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, আশা করি এই যে ধারণাটি বা এই অংশটি থেকে তোমরা ভার্নিয়ার ধ্রুবকটা ইজিলি তোমরা বের করতে পারবে। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, এখানে ভিসি ইকুয়াল কি হবে বলো তো? ভিসি ইকুয়াল হবে S/N। তাহলে এস হচ্ছে প্রধান স্কেলের 1 ঘরের মান, প্রধান স্কেলের 1 ঘরের মান আর নিচে হবে কি ভার্নিয়ার কি ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে আমরা এই যে ক্যালকুলেশন করে এটাকে আমরা লিখতে পারতেছি যে প্রধান স্কেলের 1 ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ারের ভাগ সংখ্যা।
তাহলে আশা করি তোমরা ভার্নিয়ার ধ্রুবকটা বুঝেছো। ভার্নিয়ার ধ্রুবক কি বলি আমি আবার বলি, প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর সামান্য ছোট, যে পরিমাণ ছোট একেই ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান যে পরিমাণ ছোট, তুমি ঐকিক নিয়ম করেও করতে পারো, সূত্রের সাহায্যও করতে পারো। ঐকিক নিয়ম ওই যেভাবে করবা, প্রধান স্কেলে 19 ঘর, প্রধান স্কেলে এক ঘর 1 মিলিমিটার, 19 ঘর 19 মিলিমিটার, তাহলে সেটি ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলে 20 ঘর সমান 19 মিলিমিটার, এক ঘর সমান কত, সেটি 1 মিলিমিটার থেকে বিয়োগ করলেই তো আমার ভার্নিয়ার ধ্রুবক বের হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। এখন এই যে ভার্নিয়ার ধ্রুবক বের হবে, ভার্নিয়ার ধ্রুবক আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করবো। যে এছাড়া গাণিতিক যে সমস্যা, আমাদের স্লাইড ক্যালিপাসের যে অংশ প্রধান, এখানে প্রধান স্কেলের উপর একটা ক্ষুদ্র স্কেল থাকে, সেটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে প্রধান স্কেলের একটা মান আছে, অর্থাৎ কোন একটা বস্তু যদি আমি স্থাপন করি এর ভিতর, তখন একটা প্রধান স্কেল বরাবর দাগ অতিক্রম করবে। তাহলে এই স্কেল ক্ষেত্রে এখানে একটা প্রধান স্কেল বরাবর অতিক্রম করবে। এই ক্ষেত্রে